এই বাড়িতে নীরবে কেউ তাদের পাশে দাঁড়িয়ে থাকত। যতটুকু দরকার ঠিক ততটুকু চাল সেখানে হাজির থাকত। শুরুতে এমা বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকায় তার মনে অস্বস্তি জমতে শুরু করে। এমা জানত না বাড়িওয়ালার বৃদ্ধ দাদি প্রতিদিন ভোরে উঠে চুপচাপ চাল রেখে যেত। 1 বছর আগে এই দাদির সঙ্গেই এমার বড় একটা মতবিরোধ হয়েছিল, কারণ এমা চেয়েছিল তার মেয়েটা নিজের মতো করেই বড় হোক। এই পরিবারে ছেলেদের ভবিষ্যৎ আলাদা করে দেখা হতো, আর মেয়েদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো অন্যভাবে। সেই ঘটনার পর এমার স্বামী একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে নিজের পরিবার ছেড়ে শহরের বাইরে একটি ছোট ঘর ভাড়া নেয়। এখানে এমা আর তার মেয়ে নিশ্চিন্তে মটর ভাত খেতে পারে। মেয়ের যা ইচ্ছে স্বামী চেষ্টা করে সেটাই এনে দিতে। কিছুদিন পর এমা আবার গর্ভবতী হয়। মায়া খালারা প্রায়ই এসে সাহায্য করত, কখনো ঘরের কাজে, কখনো গরম স্যুপ বানিয়ে। সবকিছু তখন শান্তভাবেই চলছিল। হঠাৎ একদিন স্বামী বাড়ি ফেরে হাত ব্যান্ডেজ করা অবস্থায়। সে বিষয়টা এড়িয়ে যেতে চায়, কিন্তু এমার চোখ এড়ায় না। তাকে দেখেই এমার বুকটা কেঁপে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সে স্বামীকে ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার জানায় সময় মতো না এলে সমস্যা আরো বড় হতে পারত। এমা বলে শুধু মাছ ধরার কাজের জন্য এতটা ঝুঁকি নেওয়া ঠিক ছিল না। স্বামী কোনো উত্তর দেয় না, চুপচাপ এমার পেছনে পেছনে হাঁটে। সেই রাতেই মায়া খালাদের কাছ থেকে এমা পুরো সত্যটা জানতে পারে। তার স্বামী কাজ করছে একটি প্রভাবশালী পরিবারের জন্য, যাদের সঙ্গে একসময় এমার বিয়ের কথাও উঠেছিল। রাতে এমা আর একটা বিষয় খেয়াল করে, গরমের মধ্যেও স্বামী পুরো হাতা জামা পরে আছে। সে কাছে গিয়ে দেখে পিঠে ওষুধের প্যাচ লাগানো। তারপর পায়ের দিকে তাকিয়ে এমা আর দাঁড়িয়ে থাকতে পারে না। সেখানে এমন চিহ্ন ছিল যেগুলো লুকানোর চেষ্টা করা হচ্ছিল, আর সেটাই সবচেয়ে বেশি ভয় ধরিয়ে দেয়।